সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা খুতবা থেকে সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম শরীফ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি, হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত ও সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে অসংখ্য অগণিত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এর সংখ্যা পরিসংখ্যান আমাদের কাম জানা নাই। মানুষ আন্দাজ করে অনুমান বশত 18,000 মাখলুকাতের কথা বলে, কিন্তু কোরআনকে যদি আমরা এই সংখ্যা প্রশ্ন করি, এর উত্তর আসে তোমাদের পক্ষে এই সংখ্যা নির্ণয় করা, গণনা করা এটা সম্ভব। এমন মাখলুকাত, এমন জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সেগুলো আমাদের জানাই। এই সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছেন দুনিয়াকে, মানুষদেরকে, আমাদেরকে। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মান দান করেছি। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। সৃষ্টি তিনি করেছেন, তিনি সম্মান দান করেছেন। সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্মান আসে। এজন্য সম্মান আমরা মানুষের কাছে চাইবো না, তার কাছে আমরা চাইবো, আল্লাহর কাছ থেকে আমরা চাই। সকল কিছু দুনিয়া আখিরাতের সকল কিছু আমরা তার কাছ থেকে চেয়ে নিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কারণ তিনি দেনওয়ালা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের খালিক মালিক, তিনি আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা। এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমে পরিচালিত হয়। এজন্য কোন কিছু যদি চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছ থেকে যখন আমরা মঞ্জুর করে নিব, দুনিয়ায় এটা অটোমেটিক এটা বাস্তবায়িত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আল্লাহ সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বনী আদমকে সম্মান দান করেছেন এবং তাদেরকে জলে স্থলে চলার জন্য বাহন দান করেছেন। পৃথিবীতে সফর করার জন্য, এক জায়গা থেকে ভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য আল্লাহ আমাদেরকে সফর বাহন দান করেছে। পৃথিবীর সর্বপ্রথম বাহন স্থলে কৃষ্টি নৌকা হযরত নূহ আলাইহিস সালাম সৃষ্টি করেছে। এরপর থেকে এই নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলো সেখান থেকে সর্বপ্রথম যার হাত ধরে তৈরি হয়েছে তিনি একজন নবী ছিলেন, সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালাম। কার শেখানো? হযরত নূহকে কে শিখিয়ে দিয়েছেন? কে ওয়াদা করেছেন এই কৃষ্টি বানানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। সুতরাং জলে চলার জন্য যে বাহন, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। স্থলে চলার জন্য সর্বপ্রথম মানুষ উঠে ঘোড়ায় আনার উপরে সওয়ার করে মানুষ স্থানান্তরিত হতো, এক জায়গা থেকে ভিন্ন জায়গায় সফর করতো। সেটা ধীরে ধীরে উন্নতি, অগ্রগতি হতে হতে আজকে বর্তমানে আমাদের এই আধুনিক পৃথিবী পর্যন্ত আসছে। তবে এই সব কিছু কার নির্দেশে হয়? আল্লাহর নির্দেশে। তিনি আমাদেরকে রিজিক দান করেন। সকল মাখলুকাতকে একমাত্র কে রিজিক দান করে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে আল্লাহ রিজিক দান করেন, পাখিকে আল্লাহ রিজিক দান করেন, সমুদ্রের মাছকে আল্লাহ রিজিক দান করেন। প্রত্যেকটা কীট পতঙ্গকে কে রিজিক দান করেন? মালিক রিজিক দান করেন। মাতৃগর্ভে যখন আমরা একদম নিঃস্ব ছিলাম, কোন শক্তি আমাদের ছিল না, হাত সচল ছিল না,
মুখ সচল ছিল না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই সচল ছিল না। মায়ের গর্ভে কে রিজিক দিয়েছে? আল্লাহ রিজিক। মাতৃগর্ভে যে সময় আমরা সবচেয়ে দুর্বল ছিলাম, সে সময় যদি তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, এখন আমাদের হাত সচল, পাও সচল, কর্ম করার সক্ষমতা এখন আমাদের আছে, এখন তিনি রিজিক দিবেন না? অবশ্যই তিনি রিজিক দিবেন। তবে তার কাছ থেকে আমরা চেয়ে নিতে হবে, অবৈধ পন্থা পরিহার করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক অবশ্যই দান করবেন। আল্লাহ, আমরা তোমার কাছে হালাল রিজিকের প্রত্যাশী, হালাল পথে চলার প্রত্যাশী, তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি না আমিন। বান্দা যখন ইরাদা করে, মজবুত ইরাদা, মানে আমি হারাম খাবো না, আমি অবৈধ পথে চলবো না, আমি পরিপূর্ণ ইরাদা করলাম, তোমার কাছে আমি তৌফিক চাইতেছি, তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তার এই বান্দার পথ সহজ করে দেন, তাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে সবচাইতে অধিক সম্মানিত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছে। কাদেরকে দান করেছে? আমাদেরকে দান করেছে। এক হাদিসে তো পরিষ্কার আসছে, পুরা দুনিয়া মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, আর মানুষকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। পুরা দুনিয়ার যাবতীয় সবকিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। অর্থাৎ আমরা দুনিয়ার এই স্বল্প হায়াত আল্লাহর ইবাদত বন্দেগী করব, নবীজির তরিকা অনুযায়ী চলব, এর পরিণাম, এর পুরস্কার আল্লাহ তাআলা পুরো আখিরাতকে আমাদের জন্য দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া একদিন পরিসমাপ্তি হতে যাবে। প্রত্যেক জিনিসের একটা আয়ু থাকে, আয়ু বাহিরে গিয়ে থাকার সুযোগ কারো নাই, কোন জিনিসের নাই। ভবন নির্মাণ করেছে, এরও একটা আয়ু আছে, এর ভিতর রড, সিমেন্ট, বালু, এই প্রত্যেকটা জিনিসের একটা আয়ু আছে। এক সময় এগুলো নষ্ট হয়ে যায়, আয়ু শেষ হয়ে যায়, তখন এগুলো ধ্বংস হয়ে যায়। এইভাবে এই দুনিয়ার নির্দিষ্ট আয়ু আছে, সময় আছে, কিন্তু নির্দিষ্ট সে সময় সম্পর্কে আমরা জানি। যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন তিনি জানেন। আর যেহেতু দুনিয়া আমাদের সৃষ্টি না, আমরা যেহেতু তাই মাখলুক, সেই হিসেবে পরিপূর্ণ জ্ঞান আমাদের কাছে নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কবে ধ্বংস হবে, কিয়ামত কবে সংঘটিত হবে, সে সম্পর্কে তিনি আলামত, নিদর্শন তিনি বলে গেছেন, কিন্তু দিন তারিখ সুনির্দিষ্ট করে তিনি বলে যান নাই। এই দিন তারিখ সুনির্দিষ্ট করে একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে এই দুনিয়া ধ্বংস হবে, এই সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। সূরাতুল 30 নম্বর পারা একটি সূরার মধ্যে আসবে, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থাটা কি হবে, এভাবে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। رب العالمين বলেন, يوم يفر المرء من أخيه। হাশরের ময়দানে মানুষের কঠিন পরিস্থিতি হবে, এমন অবস্থা হবে, মানুষ পালায়ন করতে থাকবে, প্রত্যেক মানুষ পালাতে থাকবে, একদিকে ছুটতে থাকবে। ভাই থেকে তার আপন ভাই থেকে সে পালিয়ে বেড়াবে, ভাইয়ের সাথে পরিচয় রাখবে না, ভাইকে পরিচয় দিবে না, ভাই থেকে সে পালিয়ে বেড়াতে থাকবে। কত কঠিন মুহূর্ত। উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা থেকে সে পালায়ন করতে থাকবে, পালিয়ে বেড়াতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান থেকে সে পালন করতে থাকবে। ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, মাকে বাবাকে পিতা মাতা বলে পরিচয় দিবে না, স্ত্রী সন্তানকে আপনজন বলে পরিচয় দিবে না, তাদের থেকে মানুষ পালিয়ে বেড়াবে। দুনিয়াতে মূল আত্মীয়, মূল সবচাইতে সুসম্পর্ক জায়গা এগুলি ভাই, পিতা মাতা, স্ত্রী, সন্তান, এর চাইতে আপনজন তার কেউ নাই। কোরআনুল কারীমে শুনে এমন কথা উল্লেখ করছে, এগুলো
পরিষ্কার বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে সবচেয়ে আপন সবচেয়ে রাস্তাদার হচ্ছে এরা। হাসরের ময়দানে যখন এদের থেকে পালিয়ে বেড়াবে, তার মানে সকল মানুষ থেকে সে পালিয়ে বেড়াতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেক মানুষ থেকে, মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, স্ত্রী সন্তান থেকে সে পালিয়ে বেড়াবে। কেন পালিয়ে বেড়াবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন